আসসালামু আলাইকুম। এটিএন বাংলায় একজন সাংবাদিক আছে, সাগর নাকি যেন নাম। তা ওনার কাছ থেকে শুনলাম, একটা ভিডিও করছে এবং গতকালকে একটা টিভিতে দেখলাম জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে জসিম নামের একজন নিহত হয়েছে। তো ওই জসিমের মেয়ে ধর্ষিত হয়েছে, তারপরে সে আত্মহত্যা করে মারা গেছে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। মানে এইসব কথা কেন বলি, আবার দেখেন যে বিএনপিতে ভোট দিছে স্বামী আর বউ দিছে জামাত ইসলামে ভোট, এই জন্য বউকে দিছে তালাক। তারপরে শাপলাকুড়িতে ভোট দেওয়ার জন্য একজনকে ধর্ষণ করছে। সুবর্ণচরে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে ধর্ষিত করা হয়েছিল বিএনপি এক সমর্থককে। এবার এই সেম চেতনা ধারণকারীরা শাপলাকুড়িতে মানে জামাত সমর্থিত জামাত জোটে ভোট দেওয়ার কারণে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তো এই হচ্ছে গত 54 বছরের চেতনা, এলিটদের বাংলাদেশ। দেখবেন ওই এক দাঁড়িয়ালা পুলিশ ছিল, সে টিপ পড়ছে কেন এটা সে বলে নাই। ওই যে মহিলা ছিল, এরা পুরাতন কথা, তখন সোশ্যাল মিডিয়া দেখবেন সবাই টিপ পড়ছিল। তো এই চেতনা যারা ওই শাহবাগী নারী, তাদের যদি কিছু হয় তখন দেখবেন শাহবাগীরা রাস্তায় নামে বা বিভিন্ন দল থেকে বিভিন্ন বার্তা দেওয়া হয়। কিন্তু ভোট দেওয়ার কারণে বা শহীদদের মেয়েরা যখন ধর্ষিত হয় তখন বাংলাদেশে খুব সুন্দরভাবে সেটাকে চাপায় যাওয়া হয়, অথবা ওই গেল একটা কিছু দিয়ে আসলো, দেখা করে আসলো, বিচারের কোন নামে কিছু নাই। যে জিনিসের শুরুটাই ভালো না, যে জিনিসের শুরুটাই মিথ্যা দিয়ে, বা যে কোনো কিছু যদি শুরুটাই হয় মিথ্যা দিয়ে, প্রতিবারের যে নির্বাচনগুলো আমরা দেখতেছি, জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ভোট দেয় জনগণ, একজনকে নির্বাচিত করে প্রশাসন, তারপরে আমলারা ভয় দেখিয়ে অস্ত্রের মুখে তারা পাশ করে যায়। 90% পত্রিকা, 90% টিভি মিডিয়া এরা এদের দালালি করে। দালালি বা করবেই না কেন, কারণ এদের গোড়ায় এরা যারা দায়িত্বে নেয়, যে দল ক্ষমতায় আসে বা যারা সুযোগ পায় তারাই টিভি স্টেশন দখল করে। এই জন্য বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভাবতেছে যে এই সব টিভি মিডিয়া যে খবরগুলো আসে সেইগুলো তাদের নিজেদের মন করা তথ্য। এই জন্যই বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে সঠিক তথ্য পাওয়া যায়। একদিকে আগুন, সন্ত্রাস, জামাত ইসলামে ভোট দেওয়ার জন্য হামলা হচ্ছে, শাপলাকুড়িতে ভোট দেওয়ার জন্য ধর্ষিত হচ্ছে, জামাতে ভোট দেওয়ার জন্য ডিভোর্স দেওয়া হচ্ছে। অন্যদিকে আমাদের যারা ক্ষমতায় যাচ্ছে তারা শুধু নাম দেখানো, ওকে বহিষ্কার করো, এই করো, সেই করো। আলটিমেটলি মানে একটা বিষয় আছে না, যে আপনি ধরেন একজন ঝামেলা হইলো, আপনি আগে মারলেন, মারার পরে বিচার হইলো, পরে সালিশ করে ওর টাকার খরচ দিয়ে দাও, ওর চিকিৎসা খরচ দিয়ে দাও। বিষয়টা এরকম, মানুষের ক্ষতি করে এরা মানুষের পাশে যেয়ে দাঁড়ায় মানুষ দেখানোর জন্য। বাংলাদেশের মানুষ, আগের ভিডিওতে বলছি যে দাসত্ব, নিজেরাও যে বাংলাদেশের মালিক এটা কখনোই তারা ভাবে না। তারা ভাবে যে বাংলাদেশের এই দুই পরিবার থেকেই ক্ষমতায় আসবে, এদের সাথে 2-4 জায়গায় 3টা হাত, 4টা মাথা, শরীরে মনে হয় অন্য কোনো কিছু বেশি আছে। এই জন্য এই দুই পরিবার থেকে বাংলাদেশের ক্ষমতায় আসতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা বাংলাদেশে ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে দাড়ি দেখলে, জুব্বা দেখলে এইসব ওই চুলকানি আলারা ফাঁকাদের মতো নাচে কিছু বাম এবং নিজের দলের মধ্যে যে বিরানি আলামের মতো মানুষরা আছে, তারা বাংলাদেশটাকে দুইটা পিঠে খাবে। এডিট হলে লুটো পিঠে খাওয়া যায়, সব করা যায়, ধর্ষণের পক্ষে যাওয়া যায়। বাংলাদেশের বিমানের যে পরিচালক ছিল, সাবেক মনে হয়, তো ওই লোক কাজের মেয়েরা মারতে মারতে একটা মানুষ থেকে জীব বানাই ফেলছিল, এত বিচ্ছিরি চেহারা হয়ে গেছিলো মারতে মারতে। পুলিশ আবার তাকে রিমান্ডে না নিয়ে, তার বউকে রিমান্ডে না নিয়ে, ওই বাসায় আর এক যে কাজের মেয়ে আছে তাকে রিমান্ডে নিয়েছিল। পরবর্তী যেহেতু ওই যে আজগার নামে সাংবাদিক আছে, উনি এই বেআইনি কাজের বিরুদ্ধে প্রচারণা করছে, তখন আবার ওদেরকে রিমান্ডে নিচ্ছে। আলটিমেটলি রিমান্ডে নিয়ে কোনো লাভ নাই। সর্বোপরি কথা, বাংলাদেশে যাদের টাকা আছে তারা যা ইচ্ছা তাই করতে পারে, যাদের ক্ষমতা আছে তারা জোর করে ক্ষমতায় আসতে পারে, আবার তারা এসে গুণী সুন্দর সুন্দর কথা বলবে, আর আমরা গরিব যারা দাসত্ব করে যাব। আর যারা চেলাবেলা আছে, চান্দামান্দা আছে, তারা আপনার চান্দামান্দা তুলে খাবে। গত 54 বছর ধরে যা হয়ে আসছে তাই হবে। মাঝখান দিয়ে গরিব অসহায়রা নিপীড়নের শিকার হবে, তারা
ওই ভোট দিলেও যেহেতু সরকার চেঞ্জ হয় না, আলটিমেটলি বাংলাদেশ যেমন ছিল গরিব ফকিন্নি সেরকমই এরা করে রাখবে, বিদেশে টাকা পাচার করে সাম্রাজ্য গড়ে তুলবে। আল্লাহ হাফেজ।